হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে ভরা বর্ষায় দেখেন কয়েকদিন ধরে বৃষ্টি হয়, নদীতে পানি বর্তমান মনে করেন যে নদীর যে কাঠটা সেটা মানে পেরিয়ে চলে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে এমন অবস্থা। তো এই যে দেখেন গেটের এদিকের পানি আর ওই দিকে সামনের পানি একদম সমান হয়ে আছে আর কি। তো একদম যেন সামনে দেখেন একদম চকচক করতেছে বর্তমান পানি, অথই পানি, মানে চারদিক থেকে পানি এখন নদীতে নেমে আসতেছে। দেখেন আকাশের অবস্থা বর্তমানও তেমন একটা ভালো না, আবারও বৃষ্টি নামতে পারে। দেখেন নদীতে কোন স্রোত, মানে পানি আসতেছে, এই দিকের পানি আর ওই দিকের পানি সমান সমান। তো এই যে এইদিকে ওই দিকে স্রোত বেশি হয়, এইদিকে মানুষ জেলেরা মাছ মারতেছে। তো এই যে দেখেন এখানে একসাথে কিন্তু অনেকগুলো জেলে একবারে মাছ মারতেছে। এই যে এদিকে সিরিয়াল ধরে আছে অনেকে জাল ফেকানোর জন্য। অনেকে জাল ফেকাই দিয়েছে, অনেকজনে আবার মাছ মানে জাল ঝাড়তেছে আর কি। তো দেখেন এখানে কত সুন্দরভাবে মাছগুলো মারা হচ্ছে। এই যে এই কাকা এখানে জাল ঝাড়তেছে, ইনি আগেই ছাপ দিয়েছে এবং জাল ঝাড়া পর উনি আবার পজিশন নিয়ে আবার ছাপাবে। এই যে দেখেন সামনের জন পজিশন নিয়ে ফেলছে। মূলত নদীতে কিন্তু ভরপুর পানি, দেখেন গেটের মানে কত দূর পর্যন্ত পানি উঠে গেছে বর্তমান। তো এই কাকা মাছ ছাপ দেওয়ার পরে এই যে মাছ পেয়েছে কয়েকটা মাছ। মূলত প্রতি ছাপে এভাবে কয়েকটা করে মাছ উঠতেছে আর কি, সবসময় কিন্তু মাছ উঠতেছে না, প্রতি ছাপে কয়েকটা করে মাছ উঠতেছে এইভাবে। এই যে দেখেন দু একটা করে পুঁটি হয়তো এরকম দু একটা করে কী বলে টোট্টা মাছ না ইটা মাছ এগুলো বলে আর কি, সেই মাছগুলো হয়। এগুলো মূলত পুকুরের মাছ, আর পুঁটিটা কি এগুলো নদীতেই থাকে আর কি, যেখানে সেখানে বাচ্চা পোনা ছাড়ে, সেই পোনাগুলো আবার বড়। তো এই যে দেখেন প্রতি ছাপে এভাবে কয়েকটা করে মাছ আসতেছে, এইভাবে ধীরে ধীরে মাছগুলো মনে করেন যে ব্যাগ ভরে নিয়ে যাবে। তো এই যে এই কাকাও একটা ছাপ দিয়েছে, তো কাকার জালেও এই যে পুঁটি মাছ কী মাছ এগুলো আটকেছে। তো এই যে দেখেন এখানে একসাথে কয়েকজন মানে এদিকে জাল উঠাইতে না উঠাইতে আর একজন জাল উঠাইতে মানে টানতেই আছে। এভাবে কিন্তু এখানে জাল মানে একের পর এক জাল ফেলতেই আছে। এখানে দেখেন জেলের সংখ্যা কতগুলো একসাথে, এখানে 3-4 জন মনে করেন এদিকে জাল ঝাড়তেছে, আবার দুজন জাল তুলতেছে, আবার এদিকে আরও অনেকে আছে। তো জাল কিন্তু একের পর এক মানে ওনাদের সিস্টেম অনুযায়ী ওরা ফেলতেছে। তো এই যে দেখেন এখানে পজিশন নেওয়া হচ্ছে, এই যে কাকারা এখন জাল ফেলবে, একসাথে মনে করেন 3-4 জন জাল ফেকাবে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত একের পর এক জাল ফেকানো হচ্ছে। এই যে দেখেন কত সুন্দরভাবে জাল ফেকা হচ্ছে এবং কাকা জাল ঝাড়তেছে। তো এইভাবে প্রতিদিন কিন্তু এই নদীতে মনে করেন এখন মাছ ধরা হয়, অনেক সুন্দর লাগে, মানে গ্রামীণ দৃশ্য ভাই, অনেক ভালো লাগে। দেখেন নদীর পানি বর্তমান ভরপুর, মানে চারদিকে পানি ভরে গেছে, অনেক সুন্দর দৃশ্য। মাছ মারাটা সবথেকে ভালো লাগে এখানকার মাছ মারা, যে দেখেন কত সুন্দরভাবে মাছ মারা হচ্ছে, কতগুলো জেলি এখানে দেখলে আপনি গুনে পুরো দেবেন। একের পর একজন আসতেছে আর জাল ফেলতেছে, আবার মাছ ধরতেছে। এই যে মাছ ধরার যে মানে নিয়ম আর কি, সেটা দেখেন কীভাবে জাল ঝাড়তে হয়। তো পুঁটি হিসাবে এভাবে কিন্তু কয়েকটা করে পুঁটি মাছ উঠতেছে আর কি। তার সাথে মাঝে মধ্যে বড় বড় দুটো মাছের ঝাঁক পাওয়া যায় আসতে, সেগুলো কিন্তু জালে আটকে যায়। হঠাৎ সবার জালে আবার আটকে নেয়, হঠাৎ কয়েকজনের জালে দেখবেন যে আটকে গেছে। এই যে দেখেন কত সুন্দরভাবে জাল ধরতেছে, মানে একসাথে কয়েকজন করে জাল ফেলতেছে, দেখলেই বুঝবেন যে মাথা নষ্ট করা জালে এখানে আছে। সবাই এখানে মানে করেন যে মাছ বিক্রি হচ্ছে, আবার এখানে সাথে সাথে মানুষ এসে এখানে মাছ নিয়ে যাচ্ছে, অনেক সুন্দর। দেখেন এটা মূলত আমাদের বুড়ির তিস্তা ব্যারেজ বর্তমান মনে করেন যে পানিতে ভরে গেছে, আর মাছও কিন্তু প্রচুর মাছ আসতেছে নদীতে। তো জেলেদের এটাই হচ্ছে মাছ মারার সক্ষম সময়। তো সবাই এখন জাল নিয়ে এসছে, আশেপাশে যেগুলো মনে করেন সবার যারাই জাল আছে না থাকে না কেন, সেই জাল নিয়ে এসছে। তো দেখেন একসাথে কয়েকজন মিলে জাল ফেকানো হচ্ছে। তো এইভাবে প্রতিদিন এরা মাছ মারে, এখানে মাছের চাহিদা এনাদের এখান থেকে মিটে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।